কারো কাছে ধর্মের কথা জিজ্ঞেস করে না, করে না। এটাই আমাদের মুসলমানদের অবস্থান। আমাদের এই লড়াই ইসলাম অবমাননার বিরুদ্ধে, আমাদের লড়াই কাঠামোগত ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে, আমাদের লড়াই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আমাদের লড়াই নারীর ইজ্জত লুণ্ঠনের বিরুদ্ধে, আমাদের লড়াই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে। আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায় বিচার চাই, আমরা জবাবদিহিতা চাই। আর রাষ্ট্র যদি তা না করে, জনগণই রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনবে ইনশাআল্লাহ। এখন সময় এসেছে সংগঠিত হওয়ার। হে সম্মানিত ইমাম সাহেবগণ, মসজিদের খুতবায় নিয়মিত এই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলুন। হে প্রফেশনাল ভাইয়েরা, নিজ নিজ কর্মস্থলে কথা বলুন। চায়ের আড্ডায়, দোকানের মজলিসে, সর্বস্তরে সব জায়গায় এই জুলুম অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। পাড়া মহল্লায় তরুণ যুবকরা মিলে কমিটি করুন, যেন কোনো মুসলিম নারীর ইজ্জতের উপর চোখ তুলে তাকানোর কোনো সাহস কারো না হয়। ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিদ্বেষ বিরোধী মনিটরিং সেল গড়ে তুলুন। বৈষম্যের ঘটনাগুলো আপনারা নথিভুক্ত করুন। সাধারণ জনগণ, যে রাজনীতিকরা আপনাদের কাছে ভোট চাইতে আসবে, তাদেরকে প্রশ্ন করুন, কোরআন অবমাননা, নবীজির অসম্মান, মুসলিম নারীর ইজ্জতের লুণ্ঠন, ইসলাম বিদ্বেষ, হিন্দুত্ববাদ, এই বিষয়ে আপনাদের অবস্থান কি? মিডিয়া চুপ থাকলে আমরা এই তথ্য প্রচার করব। আমরা কোন দালাল মিডিয়ার মুখাপেক্ষী নই। মিডিয়া এবং অন্য যারা আছে আমাদের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, আমরা অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের মিডিয়া গড়ে তুলব এবং তাদের তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা এই সমাজের সামনে 6টি দাবি পেশ করছি। 1 নাম্বার, গাজীপুরে ধর্ষণ ও ভিকটিম ব্লেমিং ঘটনায় পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 2 নাম্বার, ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। 3 নাম্বার, টঙ্গীর খতিব অপহরণের ঘটনায় স্বচ্ছ তদন্ত ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। 4 নাম্বার, ইসকনের ভূমিকা তদন্ত করতে হবে। প্রমাণিত হলে আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসলাম বিদ্বেষী জাতি, ইসলাম বিদ্বেষ বিরোধী জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষ শিকার ও সংশোধনের প্রস্তুতি নিতে হবে। এবং যারা আজকে আমাদের মা বোনদের ইজ্জতের জন্য, আমাদের ইমাম সাহেবের নিরাপত্তার জন্য ফ্রন্ট লাইনে এসে যারা কাজ করছেন, আপনারা দেখেছেন আতাউর রহমান বিক্রমপুরী, যেখানে অপরাধ সেখানে সে লোকটা ছুটে গিয়েছে। পুলিশের নানাভাবে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। যদি আতাউর রহমান বিক্রমপুরী কোন রকম ক্ষতি অন্যায়ভাবে করার চেষ্টা করা হয়, আমরা তা মেনে নিব না, দেব না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই ইন্তিফাদা বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করছেন মাওলানা মীর ইদ্রিস নদভী। এই পর্যায়ে বক্তব্য দিবেন কারা নির্যাতিত আলেম দ্বীন আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী।